বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের বিকেলের নাস্তায় রেসিপি চিলি গার্লিক নুডলস। তো চিলি গার্লিক নুডলস বানানোর জন্য প্রথমে আমার একটা মশলা বানাতে হবে। সেটার জন্য এই যে বড় সাইজের একটা রসুন নিয়ে নিলাম। প্রথমে এটাকে একটু কামাল দিস্তায় এইভাবে একটু ছেঁচে নেব। দেখেন রসুনটা ছেঁচে নিলাম। আর একেবারে সহজভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আর এই রেসিপিটা খাওয়ার মজাই আলাদা। এখানে না যাবে কোনো ডিম, না যাবে চিকেন, কিচ্ছু লাগবে না। এর মধ্যে দিয়ে দিব এই যে এখন 2 চামচ কাশ্মীরি মরিচ। এটা বেশি একটা ঝালও না আর কালার হবে। এই যে সামান্য একটু পানি দিব, দিয়ে এখন এই রসুনের সাথে মরিচটাকে মিশাই দিব। মশলাটা রেডি হয়ে গেল। দেখেন মাশাআল্লাহ। এবার চলেন আমরা রান্নাটা শুরু করব। এই যে রান্নাটা শুরু করার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন এইখানে দিয়ে দেবো আমি 2 চামচের মতো রান্নার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে দিব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব। রান্নাটা একেবারে সহজ, চট জলদি হয়ে যায়। বাসায় গেস্ট আসলেও একেবারে সহজভাবে রান্নাটা করে নিতে পারবেন। তো প্লিজ আমার ভাই বোনেরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন এই চিলি গার্লিক নুডলসটা। এখন দিয়ে দিব একটা টমেটো, এভাবে কুচি করে দিচ্ছি। টমেটোটা এই পেঁয়াজের সাথে আর একটু কষাই নিব। এখন এখানে সামান্য একটু লবণ দিব যাতে টমেটোটা গলে যায়। এটা আমরা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারি, বা বড়রাও সকালবেলা কেউ অনেকে কিন্তু অনেক রকমের নাস্তা খেয়ে থাকেন, তারাও খেতে পারেন। আর বিকেলের চায়ের আড্ডায় তো জাস্ট ওয়াও। এই যে দেখেন মাশাল্লাহ টমেটোটা গলে গেছে। আর চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে দিবেন। এখন এই পর্যায়ে এই যে মশলাটা বানায় রাখছি আমি চিলি আর গার্লিকের, সেটা দিয়ে দিব। এই যে এখন এটাকে একটু মশলার সাথে ভালোভাবে কষায় নিব। এখানে দেখেন আর কিচ্ছু লাগবে না। এখন এই যে হামাল দিস্তাটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এই যে দেখেন এখন এখানে আরেকটু পানি দিয়ে দিব, দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে বলক চলে আসছে। এখন এইখানে আমি এই যে 3 প্যাকেট নুডলস দিয়ে দিব। একেবারে সহজ রান্না। এখন ঢাকনাটা দিয়ে একটু রান্না করব প্রথমে। আর এখানে এখনো কিন্তু আমি কোনো লবণ আর দেইনি। এবার ঢাকনাটা উঠায়া একটু নেড়ে দিব। আর দেখেন মাশাল্লাহ লুকটা যেমন সুন্দর আসছে তেমনি সুন্দর একটা সেন্টও চলে আসছে। এখন আবার 2 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রাখবো। একেবারে চট জলদি হয়ে যায় এই রান্নাটা। তো প্লিজ আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা অবশ্যই এই চিলি গার্লিক নুডলসটা ট্রাই করবেন। এই যে 2 মিনিট রান্না করে নিলাম। এখন এখানে দিয়ে দিব এই যে নুডলসের প্যাকেটে যে মশলাটা ছিল সেটা। এই জন্যই কিন্তু আমি লবণটা আর দেই নাই, দিলাম। আর এখন দিব এখানে একটা কাঁচামরিচ কুচি। নুডলসটা হয়ে গেছে। দেখেন চট জলদি হয়ে গেল না? বাচ্চারা যদি আবদার করে যে এইরকম চিলি গার্লিক নুডলস খাবে, নিমিষেই বানিয়ে দিতে পারবেন, মুহূর্তের মধ্যেই। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা তো এটার সেন্ট পাচ্ছি, আপনারা তো পাচ্ছেন না। এত মজার একটা রান্না। রান্নাটা হয়ে গেল। এখন দিয়ে দিব একটু ধনেপাতা কুচি, একটু মিশিয়ে নিব, মিশিয়ে নামাই নিব। নামায় সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার একেবারে চট জলদি বানানো চিলি গার্লিক নুডলসটা কেমন হইলো। তাও আবার না চিকেন, না ডিম, না কোনো কিছু, একেবারে সিম্পল। এই যে এখন সার্ভ করে নিব। একটা প্লেট নিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ নুডলসটা একেবারে ঝরঝরা। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাআল্লাহ ঘরে থাকা উপকরণ দিয়ে এত টেস্টি একটা নুডলস বানানো যায়।
বাসায় না বানালে বুঝতে পারবেন না। এইরকম নুডলস যদি বাসায় বানান তাহলে আর কখনো বাহির থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। এখন এর উপরে একটু সাজানোর জন্য দিয়ে দিতে পারি এইরকম পেঁয়াজ। দেখেন মাশাল্লাহ, দেখতেও কিন্তু অসম্ভব লোভনীয়। এটা দেখেই যে কেউ খাওয়ার জন্য প্রেমে পড়ে যাবে। প্রথমে হলো দর্শনদারি, তারপর গুণবিচারী, এটা তো আমাদের প্রবাদে আছেই, তাই না? এটা দেখেই মনে হবে যে কখন খাবো। তো যাই হোক, আমি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম চিলি গার্লিক নুডলস। আপনারাও বাসায় বানাবেন, সবার সাথে এনজয় করবেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।